প্রেমদাতা নিতাই, তার মতো প্রেমদাতা এই জগতে আর কেউ নেই। মার খেয়ে প্রেম দায় এমন দয়াল তো নাই হে। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। নিত্যানন্দ প্রভুর মতো এমন কে আছে? অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, যার কোনো ক্রোধ নেই, নিত্যানন্দ প্রভু। অভিমান শূন্য, কোনো অভিমান নেই, মার খেয়ে পর্যন্ত প্রেম বিতরণ করেন। অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। সব অধম পতিত জীবের ঘরে ঘরে চলে যান, দ্বারে দ্বারে চলে যান, আর দ্বারে দ্বারে গিয়া হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া। চিন্তা করতে পারেন কত দয়াল শিরোমণি নিতাই। নিতাইয়ের মতো এমন কে আছে? যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। একেবারে এরকম হাত জোর করে দন্তে তৃণ ধরি, খুব বিনয় হয়ে তৃণাদপি ভাব নিয়ে যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। আমারে কিনিয়া লহ, আমাকে কিনে নাও, কিন্তু করতেই হবে তোমাকে। কি? ভজ গৌর হরি, আমাকে কিনে নাও, আমি তোমার ঘরের কৃত দাস হয়ে তোমার বাড়িতে যাব, তোমার বাসন মেজে দেবো, তোমার কাপড় চোপড় কেচে দেবো। হ্যাঁ, বুঝলে কি না? বলে তোমার বাড়িতে যাব, তোমার কাপড় চোপড় কেচে দেবো, তোমার যত কাজ আছে সব করে দেব, কিন্তু বিনিময়ে একবার ভজ গৌর হরি, একবার গৌরচাঁদের নাম করো, বিনিময়ে একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলো। এইরকম দয়াল পৃথিবীতে আর কেউ নেই নিতাইয়ের মতো। এই নিতাই যখন পূর্বকালে বলরাম হয়েছিলেন, তখন কিন্তু তার স্বভাব ছিল অন্যরকম। তখন ছিলেন ক্রোধী, রাগী, জেদি। কে আমার কানাইকে ডাকছে? কে আমার কানাইকে বিড়ম্বনা দিল? কে আমার কানাইকে কষ্ট দিতে চাইছে? ক্রোধী ছিলেন, রাগী ছিলেন। আবার এই লীলাতে এসে তিনি তার মতো আর কেউ নেই, এমন দয়াল পৃথিবীতে আর কেউ নেই। কলিজীবীর দুঃখ দেখে তার হৃদয় দয়াদ্র হৃদয়ে পরিণত হয়েছেন নিতাই চাঁদের। যেন এই নিতাই চাঁদকে বলি, পৃথিবীতে নিতাই যতটা ভগবানের সেবা করেন এত সেবা কেউ করেন না। সেই জন্য সবাই বলে জয় নিতাই। বলো সবাই, বলো জয় নিতাই। কালকে বলছিলাম না, নিতাই প্রেম বাংলার মানুষের একটু বেশি গৌর প্রেমের চেয়ে। কারণ নিতাইয়ের মতো এমন দয়াল তো নেই আর পৃথিবীতে, এমন দয়াল হয়ও না। ভগবান শ্রীহরির সেবা নিতাই যতটা করেছেন পৃথিবীতে এতটা কেউ কখনো করেন না নিতাইয়ের মতো সেবা। যখন এই পৃথিবীর সৃষ্টি হয়েছে, পৃথিবীর সৃষ্টির প্রারম্ভ ভাগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে তার অভিন্ন প্রকাশ রূপে পৃথিবীতে বেরিয়ে আসলেন স্বয়ং বলরাম প্রভু। বলরাম প্রভু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবার জন্য 3টি রূপ ধারণ করলেন। তার মধ্যে বলরাম প্রভুর প্রথম রূপ হচ্ছে, ভগবান প্রথম রূপে এসছেন কারণাদকশায়ী বিষ্ণু রূপে। এই কারণাদকশায়ী বিষ্ণু তিনি ভগবানের সেবা করতে করতে তার দ্বিতীয় রূপকে প্রকাশ করলেন। আর কারণাদকশায়ী বিষ্ণু তার দ্বিতীয় রূপ গর্ভোদকশায়ী বিষ্ণুতে পরিণত করে ব্রহ্মাণ্ডের মধ্যে অবগাহন করলেন, এই পৃথিবীর মধ্যে আসলেন। আবার সেই গর্ভোদকশায়ী বিষ্ণু তার আবার দ্বিতীয় রূপ ধারণ করলেন, তার অভিন্ন আরেকটি রূপের প্রকাশ ঘটালেন, যে প্রকাশের নাম হচ্ছে ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ভগবান তখন এই ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে প্রত্যেকটি জীবের হৃদয়ের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়ে গেলেন। এইভাবে স্বয়ং ভগবানের সেবা করবার জন্য বলরাম
নিজেকে এই 3 ভাগে বিভক্ত করলেন। এছাড়াও আরো 2টি রূপে নিজেকে প্রকাশ করলেন। তার মধ্যে একটি রূপের নাম হচ্ছে আদি সংকর্ষণ রূপ, আর তার মধ্যে আরেকটি রূপের নাম হচ্ছে অনন্ত শেষ রূপ। এই অনন্ত শেষ রূপ ধারণ করে ভগবান নিত্যানন্দ প্রভু সমগ্র পৃথিবীকে তার পৃষ্ঠের উপরে ধারণ করে রেখেছেন। আর এই যত রূপের কথা বললাম, এই সকল রূপের সমষ্টি এই কলিযুগে, আর তিনি হচ্ছেন স্বয়ং ভগবান নিত্যানন্দ। বলো নিত্যানন্দ ভগবান কি। এই সকল রূপের সামষ্টিক রূপ হচ্ছেন ভগবান নিত্যানন্দ। এই ভগবান নিত্যানন্দ তিনি রামচন্দ্রের সঙ্গে তার অনুজ লক্ষণ হয়ে পৃথিবীতে প্রকাশিত হয়েছেন। আবার যখনই পৃথিবীতে ভগবান আসেন, ভগবানের সেবার জন্য তার এই দ্বিতীয় বুহ আবার পৃথিবীতে আসেন। দেখবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মথুরার কংসের কারাগারে জন্মগ্রহণ করেছেন। কারাগার থেকে ভগবান শ্রীকৃষ্ণের মনে হলো তিনি বৃন্দাবনে যাবেন, আর বৃন্দাবনে যাওয়ার জন্য যমুনার মধ্য দিয়ে যাচ্ছেন। রাতে অজোড় ধারায় বৃষ্টি হচ্ছে। ভগবান বলরাম প্রভু ভাবলেন এখনই সেবা করার সুযোগ। স্বয়ং ভগবান নিত্যানন্দ, স্বয়ং ভগবান বলরাম সঙ্গে সঙ্গে সর্পের রূপ ধারণ করে ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরে ছাতা ধরলেন। দেখবেন কোনো কোনো মন্দিরে যাবেন, দেখবেন ভগবানের মাথার উপরে একটা ছাতা রয়েছে, আর এই ভগবানের মাথার যে ছাতা, ইনি হচ্ছেন স্বয়ং নিত্যানন্দ প্রভু। বলো নিত্যানন্দ ভগবান কি। নিত্যানন্দ প্রভু একদিন বলছেন, হে প্রভু, আমি তোমাকে কিভাবে সেবা করব, আমাকে সেবার সুযোগ দাও। ভগবান বলছে, আর কত সেবা চাও? বলে, প্রভু, আমার এখনো মনের মতো সেবা অনেক বাকি আছে। বলো কি সেবা চাই? বলি, প্রভু, তোমার সব কিছুতে আমি থাকতে চাই, আমি তোমার একমাত্র সেবক হতে চাই সব কিছুতে। বলি, আর কোথায় থাকবে? বলি, প্রভু, তোমার যে চরণ দুখানি আছে না, ওই চরণ দুটোতে যদি নুপুর পরা হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। ভগবান শ্রীকৃষ্ণের পায়ে নুপুর আছে, দেখেছেন তো? এই নুপুরই হচ্ছেন স্বয়ং বলরাম প্রভু, স্বয়ং নিত্যানন্দ প্রভু। বলো নিতাই চাঁদ ভগবান কি। নিত্যানন্দ প্রভু, বলরাম প্রভু ভগবান শ্রীকৃষ্ণের চরণের নুপুর হয়ে কৃষ্ণের চরণের মধ্যে অবস্থান গ্রহণ করছে। সেবা কাকে বলে? বলি, প্রভু, আরেকটি সেবা বাকি আছে। কি? ওই যে তুমি সঙ্গীত মাধুরীতে সমগ্র জগৎকে প্লাবিত করো, ওই সঙ্গীতের তান যে বংশী, সেই বংশীর মধ্যে আমি থাকতে চাই। নিত্যানন্দ প্রভু বংশী রূপে নিজেকে প্রকাশিত করলেন, আর স্বয়ং কৃষ্ণ সেই বংশীকে হাতে ধারণ করে রাখলেন। বাঁশি কৃষ্ণের হাতে সবসময় থাকে কি থাকে না? থাকে না? আপনার কাছে বাঁশি আছে? আপনি তো কৃষ্ণ নন, বাঁশি থাকবে কি করে? বলো রাধে রাধে, প্রেম সে বলো। ভগবান শ্রীকৃষ্ণ ঘুমাতে গেলেও বাঁশিটাকে কোমরের মধ্যে নিয়ে ঘুমায়। বাঁশির প্রতি কত প্রেম। কৃষ্ণ জানে এই বাঁশি আর কেউ নয়, বাঁশি স্বয়ং বলরাম। বলো বলরাম ভগবান কি। কৃষ্ণ বাঁশিটাকেও সঙ্গে করে নিয়েই ঘুমায়। নিত্যানন্দ প্রভু বলরাম প্রভু বলছেন, হে প্রভু, তোমার সেবা আরও করতে চায়। আরও কি রূপে সেবা করবে? বলে, তোমার চরণে যে চরণ পাদুকা, ওই পাদুকা হতে চায়। বলরাম একদিন চরণের পাদুকা হয়ে গেলেন, আর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই বলরামের মধ্যে প্রবেশ করলেন। বলরামের গাত্রের উপরে তার চরণ রাখলেন। এই পাদুকা রূপে বলরাম প্রভু শ্রীকৃষ্ণের সেবা করছে। বুঝতে পারছো কি না? বলো রাধে রাধে। কতটা সেবা করো তোমরা? 1 ঘন্টা কৃষ্ণ কথা শুনতে গেলেই ঘুম এসে যায়। যদি এই বাড়িতে প্রতিদিন, এত বৎসরে একবার ভাগবত কথার আয়োজন হয়েছে, সেই জন্য এত মানুষ এখানে এসছে ভাগবত কথা শুনতে। যদি প্রতিদিন ভাগবত কথা হয়, আর আমি যদি প্রতিদিন এসে বলি, সবাই আসবে? আরে কি শুনবো?
কিন্তু ভগবানের সেবা দেখো, ভগবানকে বলছেন ভগবান তোমার চরণের পাদুকা হতে চাই। আর বলরাম প্রভু ভগবান শ্রীকৃষ্ণের চরণের পাদুকা হয়ে তার চরণের নিচে থেকে তার সেবা করছেন। বলি প্রভু তোমার কোমরে যদি একটা কোমর বিছা থাকে দেখতে খুব সুন্দর লাগবে। বলরামের ইচ্ছা হলো কৃষ্ণের কোমর বন্ধ হয়ে জন্মগ্রহণ করতে। ভগবান শ্রীকৃষ্ণের কোমরের এই যে কোটি দেশের যে কোমর বন্ধ, ওটা হচ্ছে স্বয়ং বলরাম প্রভু। স্বয়ং বলরাম প্রভু নিজেকে এই কোটিবন্ধন রূপে আবির্ভূত করিয়েছেন বৃন্দাবনে। ভগবান শ্রীকৃষ্ণ সবসময় কোমরে রাখতেন, জানো তো? বলো রাধে রাধে। বুঝতে পারছো কি পাচ্ছ না? বুঝতে পারলে আর একবার বলো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবার জন্য বলরাম প্রভু বলছেন, হে প্রভু, তুমি ঘন্টার পর ঘন্টা, প্রহরের পর প্রহর, কতকাল কত মুহূর্ত দাঁড়িয়ে রয়েছ দুহাতে বাঁশি হাতে ধারণ করে। তোমার তো খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য তোমার হাতের নিচে একটা লাঠি হয়ে আমি দাঁড়াতে চাই। দেখবে ভগবান শ্রীকৃষ্ণের হাতে একটা লাঠি রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের এই যে দাঁড়িয়ে থাকে না, কৃষ্ণের এই স্কন্দের নিচে, এই কানুর নিচে এখানে একটা লাঠি দিয়ে কৃষ্ণকে দাঁড় করিয়ে রাখা হয়। আর বলরাম প্রভু এই লাঠি হওয়ার বাসনা করেছেন। কৃষ্ণ, তুমি ঘন্টার পর ঘন্টা, প্রহরের পর প্রহর দাঁড়িয়ে থাকো, আমি তোমার হাতের লাঠি হতে চাই, যষ্টি হতে চাই, যষ্টি। আর লাঠি হয়ে ভগবান বলরাম প্রভু ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছেন, এই যে লাঠি হয়ে। ভগবান শ্রীকৃষ্ণকে একদিন নিত্যানন্দ প্রভু বলছেন, প্রভু তোমার এই বক্ষদেশে রত্ন আভূষণ যদি শোভিত হয়, তোমার গলদেশে রত্ন আভূষণ শোভিত হলে তোমাকে সবচেয়ে সুন্দর দেখাবে। তোমার শৃঙ্গারের যা কিছু দরকার তাই হয়ে আমি জন্মাতে চাই। স্বয়ং বলরাম প্রভু মণিমুক্ত রত্ন হয়ে জন্মগ্রহণ করলেন প্রভু শ্রীকৃষ্ণের গলদেশে শোভাবর্ধন করবার জন্য। বুঝতে পারলে সেবা কাকে বলে? সবকিছুতে ভগবান শ্রীকৃষ্ণের সেবা। বলরাম প্রভু বললেন, প্রভু মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসার সদা যাচ্ছে। এই মৃদঙ্গের বাদ্য শুনতে তোমার খুব ভালো লাগে, আমি মৃদঙ্গ হয়ে জন্মাতে চাই। বলরাম প্রভু নিজেকে মৃদঙ্গ রূপে প্রকাশ করলেন। এই যে সামনে মৃদঙ্গ আছে, অনেকে জানে না, না জেনেও বাবা করতেন, ঠাকুরদাদা করতেন, তার ঠাকুরদাদা করতেন, সবাই করে। একটু মৃদঙ্গের উপরে চন্দন নিয়ে কিন্তু প্রথমে মৃদঙ্গকে দেয়, হ্যাঁ কি না বলো? দেয় না? মৃদঙ্গকে কেন দেয়? ঠাকুরদাদা করতেন তাই এমন করি, এইটুকুই। কিন্তু অনেকে জানে, অনেকে জানে না। এই মৃদঙ্গ হচ্ছে স্বয়ং বলরাম। বলো বলরাম ভগবান কি? ভগবান বলরাম মৃদঙ্গ হয়ে প্রভু কৃষ্ণের সেবা করছেন। মৃদঙ্গ বাজছে, তার মানে কি? বলরাম বাজছেন। বলরাম বেজে বেজে কৃষ্ণকে আনন্দ প্রদান করছেন।